অনেকেই দেখতেছি প্রশ্ন করেছেন যে প্রস্রাবের ইনফেকশন থাকলে বাচ্চা কনসিভ হবে কিনা। আসলে দেখুন, প্রস্রাবের যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে বাচ্চা কনসিভ হওয়া অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। তবে যদি প্রস্রাব ইনফেকশন থাকে সেক্ষেত্রে অনেকগুলো কারণ এখানে দেখা দেবে। 1 নম্বর কারণ হচ্ছে প্রস্রাবের জ্বালাপোড়া থাকবে, এবং যদি সহবাস করতে যায় বা যৌন মিলন করতে যায় সেক্ষেত্রে স্ত্রীর ব্যথা বা অন্যান্য সমস্যা সৃষ্টি হবে। এবং এই প্রস্রাব ইনফেকশন থেকেই তার স্ত্রীর কিন্তু কিডনির সমস্যা দেখা দিতে পারে, কিডনিতে নেফ্রাইটিস দেখা দিতে পারে। এবং যদি কনসিভ হয় সেক্ষেত্রে অনেক কষ্টের ফলে হতে পারে। কারণ হচ্ছে যদি প্রস্রাব ইনফেকশন থাকে সেখানে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে মিলনের পরে যদি শুক্রাণুগুলো যেতে চায় ওভারিতে, ডিম্ব স্ফুটনিত হতে চায়, সেক্ষেত্রে বাধা পাবে। সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার যেগুলো জীবাণু রয়েছে সেগুলো স্পাম কাউন্টগুলো সবগুলোকে মেরে ফেলবে। সেক্ষেত্রে কনসিভ হওয়া খুবই টাফ। ঠিক আছে, যদিও কনসিভ হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সংক্রমণ বা ঝুঁকি থেকে যায়। এজন্য আগে যদি প্রস্রাব ইনফেকশন থাকে সেটাকে আগে আপনাদের সেরে ফেলতে হবে। তারপরে আপনাদের কনসিভ হওয়ার যে ধাপগুলো এগুলো আপনাদের ফলো করতে হবে। এর আগে যদি আপনারা কনসিভ করার চেষ্টা করেন বেশিরভাগ ক্ষেত্রে কনসিভ হবে না। ঠিক আছে।